বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে আমাদের একটা ইনভিটেশন ছিল, মানে হচ্ছে আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আমার হাজবেন্ডের ব্যবসার জন্য আমাদের নিজের বাড়ি থেকে দূরে থাকতে হয়, যার জন্য কিনা আমরা অন্য জায়গায় থাকি, হ্যাঁ রেন্টে থাকি। আর হচ্ছে ওইখানে আমাদের একজন আঙ্কেল আছে যার ছেলের বিয়ে ছিল আজকে, সো এখানে ইনভিটেশন করা হয়েছিল আমাদের, যার জন্য কিনা আমরা এখানে চাই। আর এই তো আমাকে কেমন লাগছে সবাই জানাবেন। আর এটা ছিল বর আর কনে, এখানে ওরা বসেছিল কিন্তু আমরা এসে ডিস্টার্ব করে দিলাম। তো যাই হোক, কেমন লাগছে বর আর কনেকে এটাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এর সাথে তো আমার ছেলের খুবই ভালো বন্ডিং, আমার ছেলে একদম দেখলেই হয়েছে চাচ্চু চাচ্চু করে একদম একাকার করে ফেলে। তো যাই হোক, এখানে আমরা একটু ওদের সাথে ফটো সেশনে চলে যাই। কনেকে কেমন দেখা যাচ্ছে বা বর কেমন লাগছে, আর অবশ্যই সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা অনেকটাই লং হচ্ছে, কারণ হচ্ছে যে আজকের ভিডিওতে অনেক কিছুই থাকছে, কারণ শুধুমাত্র আমরা বিয়ের দাওয়াত খেয়ে চলে আসিনি, আমরা ঘুরতে বের হয়েছিলাম। আর এই তো আমার হাজবেন্ড নাম ছিল, আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে বিল্ডিংটা খুবই উঁচা ছিল যেখানে আর কি ওনারা প্যান্ডেল করেছিল। তো যাই হোক, অনেকদিন পর এরকম মানে প্যান্ডেলে বিয়ে। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে রওনা হয়ে যাই রাজপথে, মানে হচ্ছে আমরা যেখানে যাব সেখানে। বাই দ্য ওয়ে, আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম আসছে, এটাতে কেউ কিছু ভাববেন না বা কেউ কিছু মনে করবেন না প্লিজ, কজ হচ্ছে আমি অনেকটাই সিক। কারণ এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটু প্রেশারের ভেতরে আছি, যেমন আমার রুম শিফটিং, দেন হচ্ছে আমি একটু বাইরে যাব, ইনভিটেশন আছে, সবকিছু মিলিয়ে আমি খুবই প্রেশারে আছি। সো আমার সবকিছু শেষ করে যখন আমি বাইরে যাই, মানে হচ্ছে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, সো যখন ঢাকার বাইরে যাই ওইখানে গিয়ে আমি খুবই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি, ইভেন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, যার জন্য কিনা আমার ভয়েসটা এখন এমন আসছে। বাট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি প্রত্যেকটা ফুটেজ নিয়ে রেখেছি, আর ফুটেজগুলো আমি নিতে পারিনি শেষের দিকে যখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য কিনা আমার ভয়েসটা এরকম আসছে। তো যাই হোক, ভাবলাম যে যেহেতু ইনভিটেশন শেষ হয়েছে, হাফ বেলা চলে গিয়েছি, আর হাফ বেলার জন্য কোথায় যাওয়া যায়, তো বাড়ির কাছেই চলে গেলাম ওয়ান্ডারল্যান্ডে। মানে হচ্ছে এখানে আমার অনেক আশা হয়েছে আমার বাসার কাছে, একটা পর্যায়ে এখন আসতে আসতে আর ভালো লাগে না, যার জন্য আজকে সময় শর্ট ছিল বলে আসা হয়েছে। আর এখানে ঢুকতেই তো আমার পণ্ডিতগিরি শুরু হয়ে গিয়েছে। তা আমি এটা যেমন দেখছি ওয়ান্ডারল্যান্ড তেমনই, মানে এখানে কোনো চেঞ্জ আসেনি। আমি ভেবেছিলাম যে হয়তোবা চেঞ্জ এসেছে, এখানে কাজ চলছে, ওইখানে কাজ চলছে, বাট আমি আদৌ কোনো চেঞ্জ পাইনি। আমি যতবারই যাই আমি এরকমই দেখছি, বাট এইবার যাওয়ার পর আমি যেই চেঞ্জটা পেয়েছি, আই এম লিটারালি শকড। মানে হচ্ছে যে ওইখানে এত দারুণ একটা জিনিস হয়েছে যেটা কিনা আমি অনেক এনজয় করেছি। আর ওইটা আমরা সবাই মিলে কতটা এনজয় করেছি সেটা আমি আপনাদেরকে আমার ভয়েস ছাড়া আমি এটা শোনাবো যে কত পরিমাণের এনজয় করেছি। তো যাই হোক, এখানে আসার পরে আমি সবসময় একটা কথাই বলি যে এখানে সবকিছু সাজানো গোছানো পরিপাটি খুবই ভালো লাগে, বাট এই ফ্রাইডেতে গিয়ে এখানে আমার একদম বিরক্তি লেগে গিয়েছিল, কজ হচ্ছে যে আমরা ছাড়া ওইখানে কোনো মানুষ ছিল না বলতে হচ্ছে ওই পার্কে যারা কাজ করছে তারা শুধু ছিল আর আমরা ছিলাম। জানি না কেন এই ফ্রাইডেতে এই পার্কটা একদম ফাঁকা ছিল, আর এত পরিমাণের গরম ছিল ওই দিন যা বলার বাহিরে। তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ সচরাচর মানুষ কম থাকে, বাট আজকে তো ফ্রাইডে আছে, তো অনেক ক্লাউড থাকার কথা ছিল, বাট সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটু শখ ছিলাম। তো আশেপাশে যাদেরই দেখছেন যারাই ছিল সবাই হচ্ছে এখানে পার্কে জব করে, তো এখানে আমরা ছাড়া আর কেউ ছিল না, আর প্রত্যেকটা রাইড বন্ধ ছিল। তো ওনারা বলছিল যে লোকজন কম, যার জন্য রাইড গুলো অফ করে রাখা হয়েছে, সেটা আমিও বুঝতে পেরেছি যে লোকজন কম, যে রাইড গুলো অফ করে রাখা হয়েছে, কারণ মানুষ নেই, কে চলবে। বাট আমার কাছে এটা খুবই অবাক লাগে যে ফ্রাইডেতে কোনো মানুষ নেই এখানে, শুধু আমরাই একদম পুরো পার্কটা ঘোরাঘুরি করছিলাম। তো যাই হোক, আমি একদম শখের ভেতরে ছিলাম যে আসলে কি আমরা পার্কে এসেছি না অন্য কোথাও।
আর এত পরিমাণে গরম, যেটা বলছিলাম আপনাদের, যে ওইখানে লিটারালি টিকা যাচ্ছিল না বাইরে, এত পরিমাণের গরম ছিল। আমার বাবু তো মানে ও একদম ঘেমে টেমে একাকার। আমার হাজব্যান্ড পাঞ্জাবের কোটি যেটা সেটা খুলে ফেলেছিল ওইখানেই, এত পরিমাণের গরম ছিল। তারপর হচ্ছে আমরা মানে ঠান্ডা হওয়ার জন্য যে ওইখানে রেস্টুরেন্টটা আছে পানিপথ, ওই রেস্টুরেন্টের ভেতরে যাই কিছুটা সময় রিল্যাক্স হওয়ার জন্য আর কি। মানে এত পরিমাণের গরম ছিল এখানে। মানে মানুষ আসবে কিনা আই ডোন্ট নো, হয়তো বা বিকেলের দিকে আসতেও পারে, কাজ হচ্ছে এত পরিমাণের রোদ আর এত পরিমাণের গরম। মানে সবাই তো আর আমাদের মতো বাদর না যে যখন ইচ্ছে তখনই লাফাতে লাফাতে চলে গেল। সবাই হয়তো বা এটার জন্যই অপেক্ষা করছিল যে হ্যাঁ একটু রোদটা কমুক, একটু ঠান্ডা হোক, দেন আমরা যাব, বিকেল হোক, দেন আমরা যাব। তো এখানে আমি অসহায় বাচ্চার মতো, আমাকে কেউ ভিডিও করে দিচ্ছিল না, এর জন্য আমার নিজের ভিডিও আমি নিজে নিচ্ছিলাম আর বলছিলাম এই তো আমি। হ্যাঁ আপনারাও দেখে নেন, এই তো আমি। আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে, কার কার পছন্দ হয়, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন আমি সেটাও একটু জানতে চাই। জানি না কেন ইদানিং খুব ইচ্ছে হয় যে আমার ভিডিওগুলো কতদূর পর্যন্ত পৌঁছায় সেটা আমিও একটু দেখি। কাজ হচ্ছে কেউ তো আর আমাকে বলে না যে তোমার ভিডিও এইরকম হচ্ছে, এত দূর আসছে, আমরা দেখছি, এখান থেকে দেখছি। তার জন্য আপনাদের কাছে বলেই আমার নিতে হয় যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর তার সাথে সাথে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর এই তো বললাম না যে এত পরিমাণের গরম ছিল যে আমরা এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য আসি, এখানে একটু কোল্ড কফি অর্ডার করি যে আমরা এখানে কোল্ড কফি খাবো আর একটু ঠান্ডা হওয়ার জন্য। বাট আফসোসের ব্যাপার হচ্ছে এখানে কোল্ড কফি ছিল না, ইভেন এখানে ড্রিঙ্কস জাতীয় কোনো খাবারই ছিল না। বাট আমার এখান থেকে বের হতে ইচ্ছে করছিল না, কারণ এমনিতে তো আপনারা জানেন যে মেয়েরা মানে আটা ময়দা সুজি অলওয়েজ মাখে, সো আমিও মেখেছিলাম। আর রোদের ভেতরে, এটা আমি জানি না কেন আমার মেকআপ কখনো নষ্ট হয় না রোদের ভেতরে গেলেও। মানে আমার মেকআপ ফিনিশিং যদি ভালো আসে তাহলে আমার মেকআপ রোদে কেন পানিতেও নষ্ট হয় না, আমি জানি না কেন। পানিতে গেলে শুধুমাত্র আমার মাস্কারা বা আইলাইনার এই দুইটা প্রবলেম করবে। আইলাইনারটা বেশি প্রবলেম করে না, বাট মাস্কারাটা প্রবলেম করে, যেটা হচ্ছে একদম চোখের নিচে পর্যন্ত চলে আসে। আর তাছাড়া আমার আর কোনো প্রবলেম হয় না। আমার ফেস ঘামে, প্রচুর ঘামে, একদম টল টল করে পানি পড়ে মুখ থেকে, তারপরেও আমার মেকআপের কোনো প্রবলেম হয় না। বাট আমি চাই আমার ফেসটা ঠিক থাকুক, ঠান্ডা থাকুক, কারণ রোদে গেলে আমার ফেসটা একদম লাল হয়ে যায়, টকটকে। আর এখানের শো পিসটা আমার খুবই পছন্দ হয়েছিল। আমি বলছিলাম জাইনার আব্বুকে যে আমাকে এরকম একটা এনে দেবে যখন আমি রুম চেঞ্জ করব। তো বলেছিল ইনশাল্লাহ। সব ফার্নিচার আমার সেল করা হচ্ছিল, সো ওইগুলো সব সেল করে নিই, দেন আমি যখন নতুন ফার্নিচার নিয়ে আসব তখন হচ্ছে আমি সবকিছুই নতুন করে করব। আর এইখানে কথা বলতে বলতে আমাদের কোল্ড কফি চলে আসে। আর আমার ছেলেকে তো বলতেই হয় না যে কিভাবে খেতে হবে, কি করতে হবে, এটা ওই বলছিল, ওকে টিস্যু দেওয়ার কথা বলছিল। মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখতে চাচ্ছিলাম যে আমাদের বাচ্চা কতটুকু ট্যালেন্ট, যে আমরা কোনো কিছু যদি না বলি ও নিজে থেকে কতটুকু কি করতে পারে, মানে ও একা চলতে পারবে কিনা। বাচ্চাদের ছোটবেলা থেকে একটা মানে শিক্ষা দেয়া বা ট্রেনিং দেওয়ার দরকার আছে যে ও একা একা পথ চলতে পারবে কিনা। এটা হচ্ছে সেই মানে জিনিসটা দেখা। আর আমি এই জিনিসটা মানে কবে থেকে মানে ফিল করি, একটা আমি ছোটবেলায় আমি অ্যাড দেখেছিলাম যে একটা হরলিক্সের না কমপ্লেনের একটা অ্যাড ছিল, জানো, যে বেবিকে অন্ধকার রুমে পাঠিয়ে দেয়, এটা করতে বলে, ওইটা করতে বলে, ও নিজে নিজে যেন এটা করতে পারে, যেন সাহস পায়। তখন একটা পর্যায়ে ওর মামা বলে যে দিদি কেন ওকে দিয়ে এটা কেন করাচ্ছ, তো বলে যে ও নিজে নিজে ডেভেলপ হবে, ও নিজে নিজে একটা জিনিস করতে শিখবে, যার জন্য কিনা এটা করা। সো আমার মাথায় এইটাই ঘুরে যে আমার বাচ্চাটাকে আমি সবকিছু করাবো, ও যেই জিনিসটা ভয় পায় আমি সেইটা ওকে দিয়ে করাবো, যেন ওর ভয়টা ভেতরে না থাকে। সবকিছু যদি আমি মানে ওর হাতে তুলে দেই, আমি করে দিই, তাহলে তো সেটা ওর শেখা হচ্ছে না। আর এখানে আমার বেবিটা যে ওর বাবাকে কপি করে, একদম কপিবাজ, বাবার কপিবাজ ছেলে। ওর বাবা যেমনটা করছে ঠিক তেমনটাই করছে ও। ওর বাবা ওটা রেখেছে, ও রাখবে, ওর বাবা খাচ্ছে ও খাবে, মানে একদম ডুপ্লিকেট।
আমার হাজবেন্ডের মতন একদম ডুপ্লিকেট। আমার হাজবেন্ডরা মাঝে মাঝে বলে, আমি লিটারালি মাঝে মাঝে মানে শকড হয়ে যাই যে আমি যখন নাকি, আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি অনেক রাত ঘুমাই না, মানে বসে থাকি, আকাশ দেখি, চাঁদ দেখি। তো যখন নাকি দেখি যে আমার বেবি এইভাবে ঘুমাচ্ছে, ওর বাবার দিকে তাকিয়ে দেখি ওর বাবাও সেম ভাবেই ঘুমাচ্ছে, তখন নিজে নিজেই হাসি যে একদম সেম। তো যাই হোক, এখানে একটু চলে আসি এনজয় করার জন্য। এই গেমটা আমার, এই সফটওয়্যারটা খুবই 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 পছন্দ হয়। ভাবলাম যে এই তো ক্যাচ করে ফেলেছি, বাট যখনই উঠাই তখনই ঘাপাস। আর এটার নিয়মটা হচ্ছে যে তুমি যে কোনো জিনিস জাস্ট 36 সেকেন্ড খেলতে পারবে, মানে হচ্ছে এইটা 36 সেকেন্ড খেলতে পারবে, আর হচ্ছে জাস্ট একবার ক্যাচ করতে পারবে। একবার ক্যাচ করার পর হচ্ছে আর এটা চলবে না, আর এটা শুধু হবে একটা কয়েন ঢালা। তো আমিও সেটাই করেছিলাম, বাট আমার ফার্স্ট ক্যাচটা হলেও সেকেন্ড ক্যাচটা আমার হয়নি। আমার পুশ পড়ে গিয়েছিল বাটনের ওপরে, যার জন্য কিনা ওটা নিচে ক্যাচ করে উপরে চলে গিয়েছিল। আর এই তো আমার বাবুর আব্বু এসেছিল, আমি বললাম যে করেই হোক আমাকে এটা নিয়ে দাও। তো ওকে আমি মানে কোনো কিছু বলবো না, কারণ হচ্ছে ও সব খেলায় পারদর্শী, ও জীবনে যেই খেলা না খেলেছে সেই খেলাতেও পারদর্শী। বাট অনেকটাই পেরেছিল। এই তো চলে আসছে, বাট পড়ে যায়। জানি না এটা এরকম কেন, এই গেমটা কি আদৌ কি আমরাই খেলতে পারছি না, না কেউই খেলতে পারে না, আল্লাহই ভালো জানে। তো এখানে আমার ছেলে দৌড়াদৌড়ি করছিল, আর এই তো আমার মানে হাজবেন্ড একদম বাবু হয়ে গিয়েছিল, ও বলছিল যে ও গাড়ি চালাবে। যদিও ওর ধারা কোনো কিছু অসম্ভব না, কারণ হচ্ছে ও মানে সাইকেল থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সবকিছু চালাতে পারে, শুধু প্লেনটা বাদে। ট্রেনটা আর প্লেনটা বাদে সবকিছুই চালাতে পারে। আর হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে খুবই হ্যাপি। আমার পাশের মানুষও খুবই হ্যাপি যে আমার একজন হাজবেন্ড যে কিনা 10 রূপে মানে নিজেকে ধারণ করতে পারে। 10 রূপে কেন বলছি, কারণ হচ্ছে ওর প্রতিভা বা ওর গুণের কোনো শেষ নেই। এমন কোনো কাজ নেই যে আমার হাজবেন্ড জানে না, মানে হচ্ছে একদম ইলেকট্রিক বলেন, স্যানিটারি বলেন, একদম কাঠের বলেন, একদম A to Z। মানে আমার ঘরে খুঁটিনাটি কোনো প্রবলেম যদি কখনো কিছু হয়ে থাকে, আমি কখনোই মানে আমি মিস্ত্রিকে কল করি না, আমার হাজবেন্ডকে কল করি। মানে হচ্ছে উনি আসবে, উনি এটা ঠিক করে দেবে। আর আমি জানি না কেন, যে কোনো প্রবলেমের ভেতরে পড়ি না কেন, যে কোনো সমস্যায় থাকি না কেন, আমি যেই মানে সমস্যাগুলোর ওয়ে খুঁজে পাচ্ছি না, যেটা কিভাবে সলভ করব, এটা ও যেন কিভাবে এক ঝটকায় শেষ করে দেয়, এক ঝটকায় আর কি ক্লিয়ার করে দেয়। ওর মাথায় এটা কিভাবে আসছে আমি জানি না। আমি একদম মানে কি বলবো, 4টা বছরে আমি পুরোপুরি ওর উপর ডিপেন্ডেবল, পুরোপুরি। আমার মনে হয় যে আমার ঘরে কোনো কিছু হলে, ছোট থেকে ছোট জিনিসও আমি ওকে সাথে সাথেই ফোন দিয়ে বলে দিই। আর এই তো দেখতে দেখতে চলে এলাম সেই জায়গায়, যেই জায়গার কথা আপনাদের সাথে এতক্ষণ বলেছি যে এই পার্কে এটা নতুন হয়েছে। আর এইটা যে এতটা ভয়ঙ্কর হবে আমার মানে আইডিয়ারও বাহিরে। আমি ভাবিনি কখনো যে এটা এতটাও ভয়ঙ্কর হতে পারে। এইখানে আমরা একটু রোমান্টিক ভাবে চলাফেরা করছিলাম, একটু রোমান্টিক হয়ে গিয়েছিলাম, কারণ ভেতরে গিয়ে তো আবার ভয়ই করতে হবে, তাই না? যাই হোক, ভয়ের আগে জয় করা ভালো। আমি আগে ওকে জয় করে নিলাম, তারপর আমি ভয়ের দিকে যাচ্ছি। যাই হোক, এখানে আমরা ঢুকলাম, টিকিট কেটে নিয়েছিলাম, বাট এইটার ভেতরের যেই ফিলিংসটা সেটা আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব। আমি কি বলছিলাম আমি নিজেও জানি না, আমি এতটা ভয় পেয়েছিলাম। মানে হচ্ছে যে ওইখানে যাওয়ার পরে আমি কি বলছিলাম, আমি জাস্ট একটা কথাই বলছিলাম, জাহিনার আব্বু আমার জাহিন, জাহিনার আব্বু আমার জাহিন। আমি জাস্ট এতটুকুই বুঝতে পারছিলাম, আর এইখান থেকেই স্টার্ট।
না বাবা কিছু না আপু পুতুল পুতুল আপু আমরা তো দুষ্টুমি করতেছি বাবা ওর দিকে ঘুরে রাখো না ওর দিকে ঘুরে রাখো না তাহলে ঘুরে রাখো না গাইস দেখতে পারলেন ভেতরে কি চলছিল, রীতিমতো আমার হার্ট অ্যাটাক করার অবস্থা ছিল। আর এই তো আমার ছেলের অবস্থা, মানে ওর অবস্থা দেখে আমি বেশি নার্ভাস হয়ে যাই, কারণ ও অনেক ভয় পেয়েছিল, ও চিৎকার করছিল। আর এখানে এই তো দেখুন আমার অবস্থা, একদম কান্নাকাটি করে, আমি বলেছিলাম না যে আমার মুখ ধোয়ার পরে আমার মেকআপ ঠিক থাকে, কান্নাকাটি করে একাকার। বাট তারপরেও ক্যামেরার সামনে তো হাসতে হবেই। এখানে আমি এসে আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে আব্বু কি দেখেছো। আমার ছেলে একদম কথা বলতে পারছিল না, এমন এক অবস্থা, মানে ওর যে কি হয়েছিল আমি ওকে জিজ্ঞাসা করছিলাম। ভূত বলো মানে হচ্ছে ও এরকম জায়গায় কখনো যায়নি, ও ভূত বলতে কখনো কোনো শব্দ শুনেও নি, বাট এখানে ফার্স্ট টাইম ও ভূত শুনেছে। তো আমি বলছিলাম যে বাবা বলো ভূত বলো, ও বলছিল যে ভূত, তারপর বলছিল আল্লাহ। যাই হোক আমার ছেলে এখানে অনেক ভয় পেয়েছিল, আর ও এখানে বুকে থুতু দিয়েছিল নিজে নিজেই আর কি, আমার বলতেও হয়নি। তো আমি এখানে বুঝতে পারি যে আমার ছেলে ভালো ভয় পেয়েছিল, আর আমিও সাথে সাথে অনেক ভয় পেয়েছিলাম। পাশেই পাখির অনেকগুলো মানে ছিল, খাঁচা ছিল, ওইগুলো দেখে আবার ও পরক্ষণেই ভূতটা ভুলে যায়, বাট এখনো মাঝে মাঝে বলে যে ভূত ভূত। তো পাখির এগুলো দেখে ও খুশি হয়ে যায়, কারণ আমার বাচ্চা পাখি অনেক পছন্দ করে, মাছ অনেক পছন্দ করে, জানি না কেন এই জিনিসগুলো ও খুবই পছন্দ করে। আর আমার বাবু তো মাশাআল্লাহ, উনি কোনো কিছুকে ভয় পায় না, উনি ভূতগুলোকে হ্যালো হাই বলছিল, যেটা কিনা আপনারা নিচেরাই শুনেছেন। তো যাই হোক আজকের ব্লগ আমার এই পর্যন্তই ছিল, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে লাইক করে শেয়ার করে দেবেন। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।